হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আমার একটা আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ শুরু করে দিই আমার সকাল থেকে নতুন ব্লগটা। সারাদিন আমি কী কী করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করো। আশা করছি তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে। কথা বলতে বলতে আমি আটকে যাচ্ছি, কারণ আমি খুব একটা অভ্যস্ত নই, কিন্তু চেষ্টা আছে। তো আমি সারাদিন আজ কী কী করতে থাকি তোমরা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ, রান্নাঘর আমি প্রায় পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ সকালবেলায় মেয়েরা স্কুলে গেছে, ছোট মেয়ে যায়নি, বড় মেয়ে স্কুলে গেছে। আমি টিফিন বানিয়েছি আর রান্নাঘরটা একবারে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিয়েছি, কারণ বেলা হলে কাজের চাপটা বেড়ে যায়। তার জন্য এরপর আমি স্নান করবো, পুজো করবো, তারপর আমি দুপুরবেলাটা আজকে তো দুপুরবেলায় রান্না করবো না, মায়ের কাছে যাবো খেতে। মা বলেছে খেতে, তো ওখানেই খাবো। এই জানালাগুলো বন্ধ করে কি যেন পড়তে বসেছিস? হুম, সকালবেলায় মেঘ করেছে, বৃষ্টি পড়ছে, ঘরগুলো কোথায় আলো বাতাস ঢুকবে তা না, জানালা বন্ধ করে পড়তে বসে গেছিস। জানালা খোল। কি রাগ হচ্ছে নাকি? দেখো, জানালা খুলে ঘরটা ঠান্ডা লাগে, সেটাতে পড়তে পড়তে বৃষ্টিতে চারিদিকটা ভেজা ভেজা থাকে, তো বেশ ভালো লাগে না, আমার খুব কিচকিচ কিচকিচ লাগে। সকাল থেকেই আজ বৃষ্টি পড়ছে, তার জন্য আমি কি করে বাইরে বেরোইনি, কিন্তু সারাদিন তো না বেরোলে চলবে না। তাই দেখো কেমন চারিদিকটা হয়ে আছে, আস্তে আস্তে চারিদিকে শ্যাওলাও পড়ে যাচ্ছে। দেখো চারিদিকে সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। বৃষ্টি হলে কি হবে, গরমটাও তো কমেনি, গরমও প্রচণ্ড লাগছে। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে? জানিও। আমি কিন্তু সকালের টিফিনটা দুইজনের জন্যই বানিয়ে নিয়েছিলাম। একজন স্কুল গেল আর একজন বলল, মা আমি স্কুল যাব না। তো কী করবো, ওর বানানো টিফিনটাই ওকে টিফিন টাইমে খেতে দিলাম, কারণ আজ আমাকে একটু তাড়াতাড়ি স্নান পুজো সেরে পরে মায়ের বাড়ি যেতে হবে। এই যে আমার এদিকে টিফিন খেতে দেওয়া হওয়ার পর স্নানও হয়ে গেছে, আর পুজো দেওয়াও দেখো হয়ে গেছে। আমি আর বাপের বাড়ির দিকে রওনা দিয়েছি। খুব একটা কাছে নয়, একটু দূরে আছে, তো আমি বেশি করলাম না, এইটুকুই আমি ভিডিও করলাম। এই যে দেখতে দেখতে আমি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে বাপের বাড়িও পৌঁছে গিয়েছি। বাপের বাড়িতে এই বর্ষার টাইমে প্রচণ্ড ঝোপ জঙ্গল হয়ে গেছে, আর সাপও বের হচ্ছে। তার জন্য বাবা আমাকে বলল যে আগাছাগুলো কাটাবার জন্য লোক লাগিয়েছি, তুমি এসে একটু দেখে দাও। আর তার জন্য আমি চলে এলাম দেখতে যে মুনিশ মিস্ত্রিগুলো কেমন কাজ করছে। আর মা বললো এখানে খাওয়া দাওয়াটাও সেরে নেবে, তাই মায়ের কাছে আমি খাওয়া দাওয়াটা আজকে সেরে নেব। ওদের কাজ প্রায় অনেকটাই হয়েছে, আমি দেখলাম। আর বেশ ভালোও লাগছে, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আমি জল কাদাতে গাছপালা পুরো বিষয়ে আমার ঘাম দিয়ে প্রচণ্ড দিয়েছে কিচকিচ আমাকে। লাগে। তো এই যে দেখো, আমি কিন্তু আগে যাচ্ছিলাম না বাবাদের, আমি খামার বাড়িটা দেখো, দেখে এখন কাটা হয়েছে বলে এই যে আমি এই দিকটা পরিষ্কার ভিডিও করার হয়েছে, জন্য এইগুলো আর দেখাতে বিশাল নিয়ে বড় যাচ্ছি। বেল এগুলো আমাদের বাড়ি। প্রচণ্ড আর এদিকে জঙ্গল ঝোপ হয়েছিল, দেখতে পাচ্ছ? প্রচণ্ড আগাছা এদিকে অনেকটা জন্মেছিল, জায়গা আছে, এই কিন্তু আমি যেতে গাছগুলো পারবো না, সব হয়েছিল। কাটা আছে। এই বর্ষাটার জন্য কাটা এত ঝোপ হয়ে গেছে কি বলবো আর। তার জন্য আমি সামনেটুকুটাই গেলাম, বাকি ভেতরে অনেক আর বড় বড় গাছ, যেতে ঘাস, গেলাম না। ফুল গাছ, এগুলো একটু গোটাই সামনে হয়ে এগোবো, গেছে, আর তারপর বাড়িও তোমাদের অনেকগুলো আছে। সবাইকে দেখিয়ে দেবো। অনেকটা এরিয়া আমার বাবার বাড়ি, আর ঝোপ জঙ্গলও হয় বর্ষার সময় প্রচণ্ড। তার জন্য এখানে এগুলো দেখো আসি। দেখাচ্ছি। জয় মা, প্রচণ্ড মাগো গরম, তো ঘেমে গিয়েছি পুরো। সবাইকার মঙ্গল আর করিস আমি মা। এখানে ভয়েসটা দিচ্ছি কারণ আমি কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছিল না, তার জন্য আমি এখানে ভয়েসটা দিয়ে দিলাম। এই যে আমার মাকে দেখো, আর এখানে মায়ের কাছে এলেই আমি আমার এই মায়ের সঙ্গেও আসি কথা বলতে, মা মনের বাবা অনেক নিজে দুঃখ এখানে পুজো করে, কষ্ট আমাদের মা খুব সব জাগ্রত মা। কিছুই এখানে আমি মাকে বলি। মাকে দেখা হয়ে যাওয়ার পর মা বললো যে বাড়ি ছাদে দেখে আয় না, একটু ট্যাঙ্কিটা ভর্তি আছে না খালি হয়ে গেছে। তো মায়ের ট্যাঙ্কিটা দেখার জন্য আমি ছাদে চলে এলাম, আর ভাবলাম একটা ভিডিও করে নেবো। বৃষ্টিটা ছেড়েছে, সামান্য রোদ্দুর উঠেছে, আর তোমাদেরকেও ছাদের নজারাটা একটু দেখিয়ে দেবো। এই যে এদিকে দেখো, আমি ট্যাঙ্কিটা দেখছি, ট্যাঙ্কিটাতে কিন্তু অর্ধেকের উপর জল ছিল, তাই আমি ট্যাঙ্কিটা একটু চালিয়ে নিলাম আর ছাদটা একটু ঘুরে ঘুরে চারিদিকটা দেখলাম। অনেক দিন পর্যন্ত ছাদে ওঠা হয় না, আসি বাবা মায়ের সঙ্গে একটু দেখা করি আর চলে যাই। ছাদে টাদে ওঠা হয় না, সেরকমভাবে ঘোরাই হয় না, তাই আজকে যখন সুযোগ পেলাম ছাদের থেকে চারিদিকটা একটু ভালো করে দেখে নিলাম। যতক্ষণ ট্যাঙ্কিটা ভর্তি হয় ততক্ষণ আমি ছাদটাতে একটু ঘোরাঘুরি করলাম। আর এই যে দেখলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে একটা লাইক দিও। বাই।